আসলে এখানে কোনো ল্যান্ড দেখা যাচ্ছে সাদেক এগ্রোর কোনো ল্যান্ড এখানে সাদেক এগ্রো নামে কেউ কোনো লোক এখানে আসে জমির মালিক এখানে জমির মালিক সাদেক এগ্রো বলে কেউ আমার কাছে আসে আপনারা ফোরশোর থেকে 30 ফিট পর্যন্ত ভাঙবেন কিনা? আচ্ছা এটার সাথে কি এই যে আমি সাদেক এগ্রো বলে আসলে কেউ আসেন এখানে একজন জমির মালিক এসেছিলেন যিনি সম্ভবত সাদেক এগ্রোতে উনি জমিটা লিজ দিয়েছেন বা ভাড়া দিয়েছেন এই কাগজ থেকে সাদেক এগ্রো বলে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান আমার কাছে কিন্তু আসে আপনারা ফোরশোর থেকে 30 ফিট পর্যন্ত ভাঙবেন কিনা? আপনারা উচ্ছেদে যাবেন কিনা 30 ফিট পর্যন্ত? আমি বজ্র যাতে না ফেলে এটা হচ্ছে গত 18 তারিখেও আমি হচ্ছে যে গত মাসের এটা হচ্ছে যে আমি এটা গত মাসের 18 তারিখ গত মাসের 18 তারিখেও আমি হলো যে এটা হলো যে তাদেরকে নোটিশ দিয়েছি যেন বজ্র না ফেলে খাল যেন পরিষ্কার রাখে এবং আমি সহযোগিতা দিয়েছি এবং এটা বারবার নোটিশ দেওয়া হয়েছে। আচ্ছা ভাই আমি একটা শেষ প্রশ্ন করি, সেটা হলো যে আপনি বর্জ্যের কথা বলছেন, সাদেক এগ্রো এখানে নতুন করে যে স্থাপনা তৈরি করছে তারা যে বর্জ্য ফেলতেছে বিষয়টা নতুন না, দীর্ঘদিন ধরে তারা প্রতিষ্ঠাকালীন সময় থেকে ছাগলকাণ্ডের পরে এখন কেন এতদিন শেষ করি এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, কোনো জরিমানাও করা হয় নাই, আজকে আপনারা করছেন। এখন আপনারা বলছেন যে খালের ফোরশোর থেকে 30 ফিট পর্যন্ত আপনারা উচ্ছেদ অভিযানে যাবেন কিনা এই বিষয়টা নিশ্চিত করবেন এবং বর্জ্য যে ফেলছে সেই ব্যাপারে আপনাদের পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ আছে? ধাপে ধাপে যেটি আছে আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের হলো যে এটা যেটা হলো যে আমরা প্রথম দিকে হচ্ছে খাল উচ্ছেদটা, ঠিক আছে, খাল উদ্ধারটা অবৈধ স্থাপনা উদ্ধার আসে। আমরা যেটা দেখেছেন যে আমি বারবারই যেটা বলছি রামচন্দ্রপুর খালে পুরাটাই গোবর ছিল, এই গোবর উচ্ছেদ করে কিন্তু আমরা আপনারা দেখেছেন, আপনারা মিডিয়া কর্মী যারা ছিলেন, আমরা মাননীয় মেয়র সহ কিন্তু ওই খাল দিয়ে কিন্তু আমরা কিন্তু নৌকা নিয়ে গিয়েছি। এটা যে আপনি যদি ট্রাক স্ট্যান্ডের পিছন দিক থেকে যদি দেখেন আমরা কিন্তু ওখান থেকে নৌকা নিয়ে গাবতলী পর্যন্ত এটা আপনারা জানেন। আমরা কিন্তু ধাপে ধাপে যাচ্ছি, আমরা কিন্তু আমাদের জনবল, আমাদের যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট, আমাদের যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সেটা পর্যাপ্ত না হলে ইচ্ছা করলে আমি কিন্তু ইচ্ছা করলে আজকে 20টা ভবন ভেঙে দিতে পারি, আমাকে ধাপে ধাপে যেতে হয়। আমি এর আগে যাকে আপাতত মূল অংশটা ভাঙছি ধাপে ধাপে এবং খালের যে জায়গাটা সেটা আমরা ডিমার্কেট করা আছে, ডিমার্কেটের অংশটুকু আমরা ভাঙছি আর খাল খননটা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা খাল খননটাও দেখতে পাবেন। ওই সাজিদ গেট লাগিয়েছেন ভিতরে আজকে